এই 10 জন সাক্ষীর মধ্যে 9 জনই পাবলিক সাক্ষী আর একজন দিয়েছে পুলিশ সাক্ষী। তো এইখানে যে 9 জন পাবলিক সাক্ষী দিয়েছে তার মধ্যে রামিসার পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল ঘটনার সঙ্গে যারা দেখেছে, এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তো এই 9 জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যাহা যা প্রয়োজন এই মামলার সবকিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে এবং আসামি পক্ষের আইনজীবী উনিও জেরা করেছেন, জেরা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন নাই এবং তারা ঘটনা যা দেখেছে, যা ঘটনা ঘটেছে, যে অবস্থা যে অবস্থায় দেখেছে সবকিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো সেটা আছে সেটাও গ্রহণ করা হবে। তা আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। আমরা দেখলাম যে আপনারা আজকে একদিনে অলরেডি 10 জনের সাক্ষী নিয়ে নিয়েছেন, টোটাল 15 জনের একটা প্রস্তুতি আছে যেটা শিশু হত্যা এবং ধর্ষণের মামলাতে একটা রেকর্ড হতে পারে। তো এই বিষয়ে আপনাদের ইচ্ছু আপনি জানেন যে আমাদের যে 18 জন সাক্ষী সবাইকে আমরা সমন দিয়েছি, আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালতে যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে তাহলে তার সাক্ষ্য আদালতও গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামি পক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামি পক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামি পক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি উনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই জেরা করছেন। আজকে গুরুত্বপূর্ণ কি উঠে আসছে যিনি বাদী ছিলেন তার সাক্ষ্য গ্রহণের সাথে? আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। সেগুলিও মামলা চলছে এবং সেই আসামির জন্য অন্যান্য মামলা যারা তাদের জন্য আমরা সমন দিয়ে থাকি। সেই মামলাগুলোতে আসামি আসলে সাক্ষী আসলে সেখানে সাক্ষী নেওয়া হয়। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ এবং যারা আন্তরিকতা আছে এবং যারা সাক্ষী দিচ্ছেন তারাও এই ঘটনায় তারাও মর্মাহত এবং তারাও সাক্ষী দেওয়ার জন্য তারাও প্রস্তুত, সেই জন্য তারা সবাই চলে আসেন, সাক্ষী দিচ্ছেন। এই বিষয়টা শেষ, এই বিষয়ে তো কোনো না এই ধরনের কোনো বিষয়টাই মামলায় দ্রষ্টব্য নয়।